बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। সম্মানিত উপস্থিতি, ভয়েস চ্যাট রুমে যারা লগ ইন করেছেন দিনের শিক্ষার উদ্দেশ্যে, তাদের সকলকে ধন্যবাদ। আমরা ধারাবাহিক যে পড়াশোনা করে আসছি সেই পড়াশোনার বিষয়টি হচ্ছে শিরকের মাধ্যম বা শিরকের ওসিলা, বা বলতে পারেন শিরকের বাহন, বা বলতে পারেন যে শিরকের দরজা, যা থেকে শিরক শুরু হয়, যেখান থেকে শিরক হতে শুরু করে, যার মাধ্যমে শিরক হয়, এই মাধ্যমগুলির আলোচনা আমরা করছি। ইতিপূর্বে আমরা শিরকের মাধ্যমের যা আলোচনা করেছিলাম তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে অবৈধ বরকত গ্রহণ। অবৈধ বরকত গ্রহণের দরজা দিয়েই বড় শিরক হয়, বা অবৈধ বরকতকে কেন্দ্র করে এর মাধ্যম করে বড় শিরক হয়। আমরা এই অবৈধ বরকতকে সাধারণত, অবৈধ যখন বলছি তার মানে যে বৈধ বরকতও আছে, বৈধ তাবাররুকও আছে, যেটা আলোচনা করেছি। অবৈধ বরকতগুলি দুই ভাগে বিভক্ত, বা অবৈধ বরকত লাভগুলি দুই ভাগে বিভক্ত। একটা হলো শিরকি বরকত গ্রহণ, বরকত লাভ। দ্বিতীয়টি হলো বিদআতি বরকত গ্রহণ বা বিদআতি বরকত লাভ। বিদআতি বরকত কাকে বলে, বা বিদঈ বরকত তাবাররুক কাকে বলে? বিদঈ তাবাররুক বলা হয় এমন কিছুতে বরকত বিশ্বাস করা, বা এমন কিছু থেকে বরকত লাভ করা যাতে বরকত আছে এ কথা শরিয়া দ্বারা স্বীকৃত নয়, কোরআন ও সুন্নত দ্বারা প্রমাণিত নয়, অথচ সেই বিষয়গুলিকে বরকতের মনে করা ও বিশ্বাস করা এবং তা থেকে বরকত লাভ করা, এটাকেই বিদআতি বা বিদঈ তাবাররুক বলা হচ্ছে। এটা বিদআত এই কারণে যে সে এমন একটি বিষয়ে বরকত আছে বলে বিশ্বাস করছে যেটা শরীয়তে বলা হয়নি, তারপরও সে বিশ্বাস করছে, তাহলে এটা বিদআত, এটা নতুনত্ব, নতুন বিশ্বাস সে আবিষ্কার করলো। দ্বিতীয়, এমন কিছু বিষয়কে বরকতের কারণ বা মাধ্যম মনে করছে যেটা শরিয়া মাধ্যম করেনি, তারপরেও এগুলোকে বলা হচ্ছে বিদআতি তাবাররুক বা বিদআতি বরকত লাভ। এইরকম বিষয়গুলো থেকে শিরক শুরু হয় বা শিরক হয়। আমরা এই বিদআতি তাবাররুকগুলির সম্পর্কে আজকের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বিদআতি তাবাররুকগুলি তিন ভাগে বিভক্ত। আমি কি আখতার ভাইকে জিজ্ঞাসা করতে পারি যে বিদআতি তাবাররুকগুলি, বিদআতি বরকতগুলি বা বরকত লাভ করার যেটা বিদআতি পদ্ধতি ও তরিকা, সেগুলো কয় ভাগে বিভক্ত? জি, তিন ভাগে বিভক্ত। একটি একটি করে শুনবো ইনশাআল্লাহ। প্রথমটি হলো সৎ লোক, নেক লোক থেকে বরকত গ্রহণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য যে কোনো সৎ লোক থেকে বরকত গ্রহণ করা, এটা হচ্ছে বিদআতি বরকত লাভের প্রথম পন্থা বা প্রথম প্রকার। আমরা একটি কথা বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। কেন? এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে বরকত লাভ করা প্রমাণিত, বরকত গ্রহণ প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসমে মোবারক থেকে, এবং জিসমে মোবারককে যা কিছু ছুঁয়ে ছিল বা ছুঁয়ে থাকতো সেগুলোকে শরিয়ার পরিভাষা বলা হচ্ছে আসারুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার, বলতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিহ্ন। তো স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত থেকে বরকত গ্রহণ প্রমাণিত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতকে কেন্দ্র করে যে সকল জিনিসের সম্পর্ক ছিল, যেমন তার শরীরের কিছু এমন অঙ্গ প্রত্যঙ্গ, যেটা এমন চুল, যেমন ধরে নেন কাপড়,
হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পরিধান করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম, এ সকল কিছু থেকে বরকত লাভ করা প্রমাণিত, তাই এটা বৈধ বরকতের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো নেক লোক ও সৎ লোকের শরীর থেকে বা তাদের আথর থেকে, তাদের চিহ্ন থেকে বরকত লাভ হচ্ছে বেদাতি বরকতের প্রথম প্রকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা পড়বেন বা পড়েছেন, তাই আমাকে বেশি দলিল দেওয়ার প্রয়োজন নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে, শরীরে মুবারক থেকে সাহাবায়ে কেরাম বরকত লাভ করতেন বা করেছেন। কেউ মারা গেলে এমনও হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি জামা চেয়ে পাঠিয়েছেন কেউ, যে আমি আল্লাহ রাসূলের জামাটি যেন আমার দফনের সময়, কফনের সময় যেন আমাকে পরানো হয়। এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাপড়ের ওসিলায় তার যেন গুনাহ বা কবরের আযাব কম হয়, এরকম একটা ধারণা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে বরকত লাভ হয়েছে, তাই দেখা গেছে অনেক মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথাও মুআজিজা স্বরূপ বের হয়েছে শরীর থেকে পানি কম ছিল, হাত ঢুকাই দিয়েছেন, পানি বেশি হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কেউ চুমু খেয়েছেন। এভাবে বরকতের বহু প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, তার জীবনীতে পাওয়া যায়। এ বিষয়ে একটি বই আছে, বইটির নাম হলো, এটা ডক্টরেট করেছেন, বইটির নাম হলো আত-তাবাররুক, ডক্টর নাসের আল জুদাই, তিনি আরবি লেখক, এই বইটি লিখেছেন, খুবই গুরুত্বপূর্ণ বই। আরেকজন লিখেছেন এই বিষয়ে আরবিতে বই, যার নাম হলো রিসালাতুত তাবাররুক, সেটা ডক্টর আলী আল ওলাইয়ানি তিনি লিখেছেন। যাই হোক, তো আমরা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মোবারক থেকে এবং তার চিহ্ন থেকে বরকত গ্রহণ প্রমাণিত এবং সেটা বৈধ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো চিহ্ন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে যে সকল বস্তু লেগেছিল, যেমন তার কাপড় চোপড় এবং তার চুল যেটা কেটে ফেলা হয়েছে বা এরকম আরো অন্য কিছু, এরকম যাবতীয় চিহ্ন শেষ হয়ে গেছে, বর্তমান যুগে আর কিছু নেই। এমনকি তার মেম্বার যেটাতে তিনি উঠে খুতবা প্রদান করতেন, সেটাও 654 হিজরিতে জ্বলে গেছিল, পুড়ে গেছিল। তাই এই সময় বর্তমান যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চিহ্ন, কোন আসার বর্তমানে আছে, সেটা ইয়াকিন ভাবে খুবই দৃঢ়তার সঙ্গে বলা যাবে না। তাই এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বরকত নেওয়ার কোনই পন্থা পাওয়া যায় না, এই পন্থা ব্যতীত যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। তাই যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে এবং তার অনুসরণ করবে, সেটাই হচ্ছে বর্তমান যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বরকত নেওয়ার সবচেয়ে উত্তম পন্থা এবং ভালো পন্থা, যার মাধ্যমে মানুষ বরকত অর্জন করবে, অর্থাৎ কল্যাণ পাবে। জি আখতার ভাই, আমার এতটুকু আলোচনা পরিষ্কার? আখতার ভাই, মনির ভাই, জি। এই কয়েকটি বিষয় জানার পর এখন যেটা প্রয়োজন সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো নেক মানুষ এবং যে কোনো ভালো সৎ মানুষের শরীর থেকে, সত্তা থেকে কিংবা তার আসার থেকে, মানে তার আনুষাঙ্গিক বস্ত্র, চুল, নখ ইত্যাদি থেকে বরকত গ্রহণ করা অবৈধ, এটা বিধি বরকতের অন্তর্ভুক্ত। এর দলিল কি? এর দলিল হলো যে কোনই সালাফ থেকে, আমাদের সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরামদের জামাত থেকে এবং তাবেঈনদের জামাত থেকে এটা প্রমাণিত নয়, বিশেষ করে সাহাবাদের থেকে এটা প্রমাণিত নয় যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর, মৃত্যুর পর তারা উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর কিংবা ওমর কিংবা উসমান কিংবা আলীর জাত বা সত্তা থেকে, তাদের শরীর থেকে কিংবা তাদের কোনো আসর বা চিহ্ন থেকে তারা বরকত নিয়েছেন বলে স্পষ্টভাবে কোনো দলিল পাওয়া যায় না।
কোন স্পষ্ট দলিল পাওয়া যায় না যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এরকম খোলাফায়ে রাশেদিন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এরকম লোকদের কাছে গিয়ে তারা তাদের শরীরের কিংবা তাদের চিহ্নের কোনো কিছু বরকত নিতেন, এটা পাওয়া যায় না। যেটা প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সাহাবায়ে কেরামগণ একটা ঐক্যমত ছিল, তাদের মধ্যে একটা ইজমা ছিল যে আল্লাহ রাসূল ব্যতীত অন্য কোন সৎ মানুষের শরীর বা চিহ্ন থেকে বরকত গ্রহণ করা যাবে না। এটা ঐক্যমত, সাহাবাদের এই ঐক্যমতকে দলিল। তাদের এই ঐক্যমত অনেকেই নকল করেছেন, এমন নয় যে এটা মুখের কথা। তাদের এই ঐক্যমত বা ইজমা নকল করেছেন ইমাম আবু ইসহাক শাতিবী আল মালিকি ইতিসাম গ্রন্থে 2য় খণ্ড 8 ও 9 পৃষ্ঠায় দেখা যেতে পারে। ইবনু রাজাব আল হুকুম আল জাদিরা বিল ইযাআ তার এই গ্রন্থের 55 পৃষ্ঠায় তিনি এই ঐক্যমত নকল করেছেন, ইজমা নকল করেছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পর এক অপরের কোন জাত ও সত্তা বা তাদের আসর থেকে বরকত নিতেন না। এই বিষয়ে আরো ইজমা নকল করেছেন সিদ্দিক হাসান খাঁ কনুজি বুখারী, ইন্ডিয়ার ভারতের একজন বিশেষ আহলুল হাদিস আলেম। তিনি আদ-দ্বীন আল খালেস গ্রন্থের 2য় খণ্ড 249 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এভাবে আল মাইলি তার একটি বই আছে, তিনি আল জাজায়েরের আশ-শিরক ওয়া মাযাহিরুহু, তিনি তার বইয়ের 103 নম্বর পৃষ্ঠায় এটা বর্ণনা করেছেন। অর্থাৎ এ সকল উলামায়ে কেরাম এটা বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অন্য কারো কোন সাহাবীর শরীর থেকে বা তাদের আসর থেকে বরকত গ্রহণ বা বরকত অর্জন করতেন না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নেক ও সৎ ব্যক্তির সত্তা কিংবা তাদের আসর থেকে বরকত গ্রহণ করা বিদআত। তাদের এই সকল কার্যকলাপ বা তাদের এই ঐক্যমত এটাও প্রমাণ করে যে তারা তাবাররুক কোন সত্তা কোন ব্যক্তি থেকে বা ব্যক্তির আসার থেকে তাবাররুক গ্রহণ করা, তাবাররুক পাওয়া তাবাররুক থাকার, তাবাররুকের বর্তমান থাকা, এটা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তারা সীমাবদ্ধ মনে করত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা খাস মনে করত যে এরকম বরকত পাওয়া যেতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসর থেকে, এছাড়া অন্য কোন মানুষের কাছ থেকে এটা পাওয়া যায় না। সেই কারণে তারা অন্য কোন মানুষের কাছ থেকে বরকত নিতে যাননি। এটা হচ্ছে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুসুসিয়াত ও বৈশিষ্ট্য, অন্য কোন মানুষের জন্য না। তাই যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্যের কাছে বরকত নিবে, অন্য সৎ ব্যক্তির থেকে বরকত নিবে, সেটা সেই সৎ ব্যক্তির জাত থেকে হোক কিংবা তার আসর থেকে হোক বা চিহ্ন থেকে হোক, তাহলে সে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর করলো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য আছে এই বরকতের বিষয়টা, সে অন্য ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর করে দিল, সমতুল্য করে দিল। সেই কারণে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র বৈশিষ্ট্য যে কোনো মানুষের থেকে যদি বরকত নিতে হয়, তাবাররুক গ্রহণ করতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া যেতে পারে এবং তার আসর থেকেও নেওয়া যেতে পারে। কিন্তু বর্তমান এমন একটা সময় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত সত্তা আমাদের কাছে নেই, আর না তার কোনো আসর স্পষ্টভাবে কোনো প্রমাণ আকারে আমাদের কাছে আছে যে আমরা তার থেকে বরকত নিব। আজকাল পৃথিবীতে অনেক কিছু শোনা যায়, হ্যাঁ, কদমে রসুল, কোথাও মেলা লাগছে, কদমে রসুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে পা মোবারক ওখানে। কেমন করে আসলো রে ভাই? আমি এক জায়গায় পড়তাম আমার পড়াশোনার যুগে, বিহারে আল্লাহ রাসূলের বলে কদম এসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্ডিয়াতে আসবেন এটা প্রমাণিত হবে, তারপরে না ওই বিহারে আল্লাহ রাসূলের পা আছে সেটা প্রমাণিত হবে। এখন হঠাৎ করে কোনো সময় দেখবেন কিছু মানুষ কিছু চুল নিয়ে বেড়াচ্ছে বলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, কেউ বলছে এটা বদনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনী, বাটি ঘটা, কেউ তরবারি, তো অমুক তমুক, কিন্তু একটাও একুরেট ভাবে প্রমাণিত নয়। এগুলো হয় কাল্পনিক, আর না হলে মিথ্যা, আর না হলে ভুল তথ্যের মাধ্যমে এগুলো করা হয়। যাই হোক, আমরা এই বিষয়টা যাচ্ছি না, এটা একটা আলাদাই বিষয়। কিন্তু ঐতিহাসিকভাবে যেটা স্বীকৃত, ওলামায়ে কেরাম যেটা বলেছেন সেটা হলো বর্তমান যুগে দৃঢ়তার সাথে, ইয়াকিনের সাথে এটা বলা যাবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আসর বা চিহ্ন এই যুগে আছে কিনা। তাহলে অবৈধ তাবাররুক বা বরকতগুলির মধ্যে প্রথম প্রকারটা আমরা জানলাম, সেটা হলো সৎ লোক থেকে বরকত অর্জন করা,
সৎ ও নেক লোক থেকে বরকত নেওয়া, সেটা তাদের শরীর থেকে হোক কিংবা তাদের আসর বা চিহ্ন থেকে হোক। একমাত্র এটা মানুষ হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নেওয়া যেতে পারে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুসুসিয়ত ও বৈশিষ্ট্য ছিল, এছাড়া অন্য কোনো সৎ লোক থেকে এটা নেওয়া যেতে পারে না। তাই সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের থেকে তারা বরকত নিতেন না, তাদের সত্তা থেকে নিতেন না, এমনকি তাদের আসর থেকেও নিতেন না, যেটা একটি ঐক্যমত ইজমা, যা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যের কাছ থেকে বরকত নেওয়া যাবে না। এখন অবৈধ বরকতের বা হারাম তাবাররুকের আরো কিছু উদাহরণ নেন, মানে সৎ লোক থেকে বরকত নেওয়ার আরো কিছু উদাহরণ শুনেন, আরো কিছু প্রকার শুনেন। সৎ লোকের জাত থেকে, তাদের শরীর থেকে বরকত নেওয়ার অবৈধ পন্থা হচ্ছে তাদেরকে ছোঁয়া। কোন নেক মানুষ, কোন ভালো মানুষ, আলেম হোক বা আবেদ হোক, তাকে মানুষ হাত দিয়ে ছুবে, ছোঁয়ার পর নিজের শরীরে মর্দন করবে, নিজের শরীরে মুছবে, এই উদ্দেশ্যে যে আমি তার থেকে বরকত নিচ্ছি, এটাও বিদআতি বরকত। এমনকি তাদের কাপড় পরিধান করবে, এটাও বরকতি, মানে বিদআতি বরকত গ্রহণ। কিংবা তারা কোনো পানি পান করে, কিছু পানি রেখে দিয়েছে, এই নিয়তে পান করবে যে বাকিটা পান করলে আমার বরকত হবে। এরকম নেক লোকের যাবতীয় কিছু করাই হচ্ছে বিদআতি বরকত গ্রহণ। ইবনে রাজব হাম্বলি তার আল হুকুম আল জাদিরা বিল ইজাআতে পৃষ্ঠা নম্বর 56 তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন যে একদা এক ব্যক্তি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আল কাছে আসলেন। ইমাম আহমদ, বুঝতে পারছেন, 250 হিজরির কাছাকাছি তার জন্ম, মৃত্যু। সেই সময় এক ব্যক্তি তার কাছে এসে ফামাসাহা ইয়াদাইহি আলা থিয়াবিহি, তার দুই হাত, মানে ইমাম আহমদের দুই হাত তার কাপড়ে মুছে নিলেন। ওয়া মাসাহা বিহিমা ওয়াজহাহু, এমনকি তার চেহারাও মুছে নিলেন, মানে ইমাম আহমদ রাহমাতুল্লাহ হাত দুটি নিয়ে নিজের কাপড়ে মুছলেন এবং চেহারায় মুছলেন। ফাগাদাব আল ইমাম আহমদ, ইমাম আহমদ তখন রেগে গেলেন। ওয়া আনকারা যালিকা আশাদ্দাল ইনকার, খুব শক্তভাবে তাকে নিষেধ করলেন। ওয়া ক্বালা আম্মান আখাযতুম হাযাল আমর, এই বিষয়ে তোমরা কোথা থেকে শিখেছো, এই জিনিসটা কোথা থেকে শিখেছো। তাহলে কি বোঝা যাচ্ছে যে সেই যুগে ইমাম, আজ থেকে 1000 বছর আগে, 1200 বছর আগে, সেই সময়ও ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, মানে তার থেকে বা তার মতো আরো অন্যান্য মানুষ থেকে কেউ বরকত নেবে এরকম করে তার শরীরকে মুছে নিয়ে তার কাপড় চোপড় দিবে, সেটা তখন থেকে তারা নিষেধ করেছেন এবং আমাদের সালাফে সালেহ নিষেধ করেছেন। তাই এখন এই যুগেও কোনো মানুষের সত্তা থেকে এইভাবে বরকত নিতে চাইবে শরীর থেকে বা কাপড় চোপড় থেকে, এটা নিষেধ। এটাই হচ্ছে বিদআতি বরকত গ্রহণ। নেক মানুষ থেকে বরকত নেওয়ার আরেকটি উদাহরণ হচ্ছে তাদের কবরকে চুমু দেওয়া। কোন সৎ মানুষ মারা গেছে, এখন মারা যাওয়ার পর তাকে তো স্বয়ং পাচ্ছে না, কিন্তু তার কবরকে চুমু দিচ্ছে, কিংবা কবরকে মুছছে, কবরের উপর হাত বুলাচ্ছে, বুলিয়ে বুলিয়ে নিজের গায়ে মুখে চুমু খাচ্ছে বা মুছে দিচ্ছে, কিংবা কবরের মাটি নিচ্ছে বরকতের উদ্দেশ্যে। এরকম করাও হচ্ছে বিদআতি তাবাররুক বা বরকত গ্রহণ। সৎ লোকের কবরকে চুমু দেওয়া, সেগুলা মুছা এবং সেখানকার মাটি নিয়ে বরকত স্বরূপ রেখে নেওয়া বা কোনো কাজে লাগানো বা ওষুধপত্রে লাগানো, এগুলা হচ্ছে অবৈধ বিদআতি তাবাররুক। এই বিষয়েও ওলামায়ে কেরাম ইজমা, ঐক্যমত নকল করেছেন যে এগুলো সব নিষেধ। দেখা যেতে পারে জিয়ারাতুল কবুর ওয়াল ইস্তিনজাদ বিল মাকবুর, সেখানে 27 থেকে 32 নম্বর পৃষ্ঠায় এখানে এর অবৈধতা নকল করা হয়েছে, এটা হারাম। মজমুল ফতাওয়ায় নকল করা হয়েছে। তারপরে আল জানাইজ 92 নম্বর পৃষ্ঠায় এর অবৈধতা নকল করা হয়েছে। আর জাওয়াজের আল কাবিরায় নকল করা হয়েছে। এমনকি শাফিঈ মাযহাবের উলামায়ে কেরাম এই বিষয়ে স্পষ্ট মত দিয়েছেন, এগুলো নিষেধ। ইমাম নওয়াবী তিনি তার মানসাক গ্রন্থের 453 নম্বর পৃষ্ঠায় এই কথা বলেছেন যে লা ইয়াজুযু আন ইউতাফা বিকবরিন নবী ওয়া ইউকরাহু ইলসাকুল বাতান ওয়াদ যাহর বিজিদারিল কবর। বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের তওয়াফ করা নিষেধ, অবৈধ, এবং নিজের পেটকে বা পিঠকে কবরের দেওয়ালের সঙ্গে লাগানো, মুছা, এটা হচ্ছে মাকরুহ।
এইভাবে অনেকগুলো ওলামায়ে কেরাম, বিগত ওলামায়ে কেরাম এবং বর্তমান যুগের তারা এটা নিষেধ করেছেন যে কোনো মানুষ কোন নেক মানুষের কবরকে ছুবে, মুছবে বা তার সেই কবরের মাটি গ্রহণ করবে বরকত স্বরূপ, এগুলা সবই হচ্ছে বিদআতি বরকত গ্রহণ। শাফি এবং হানাফি ওলামায়ে কেরাম এই বিষয়ে তাদের অনেকগুলো মত আছে, আমি এই সময় বলছি না। অনেকে তারা বলেছেন হাযিহিল আফআল মিন আদাতিন নাসারা, এই কাজগুলি কবর থেকে এরকম বরকত নেওয়া এগুলা হচ্ছে খ্রিস্টানদের আদত বা স্বভাব। এবং কিছু শাফি ওলামায়ে কেরাম এবং কিছু হানাফি ওলামায়ে কেরাম বলেছেন আন্না ইস্তিলাম আল কবুর, কবরকে ছোঁয়া বরকতের উদ্দেশ্যে তাবাররুকান কাবীরাতুম মিন কাবায়িরিজ যুনুব, এগুলো হচ্ছে বড় গুনার অন্তর্ভুক্ত। মানে এরকম কেউ কিছু করলে এটা বড় গুনাহ হয়। আমি এখানে একটি কথা না বললে পারছি না যে আমাদের এই যুগে বিশেষ করে দেওবন্দি ওলামা, মানে দেওবন্দের মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করেন বা দেওবন্দের চিন্তা ভাবনায় যারা অনুপ্রাণিত, এরকম লোকগুলো এরকম সৎ মানুষের আসর থেকে বা সত্তা থেকে, শরীর থেকে বরকত নেয়। বেরেলিরা কবর মাজারিরা তো নেই, ওদেরকে তো বেদাতি, ওরা তো নেই, ওরা তো নিজের পীরের পা ধোয়া পানিও খায়। ওদিন এক লোক বললেন যে একদিন এক পীর আলোচনা করছে আর পাশে পিপদানি রেখেছেন। পিপদানি বুঝছেন তো, থুতু ফেলার মানে বাসন। বলছে থুতু ফেলে ফেলে জমা করেছে পীর পান খেয়ে, এক মুরিদ এসে ডক করে সব খেয়ে নিল। নাউযুবিল্লাহ। শুনতে পাচ্ছেন কি ধরনের রুচি তাদের, কি ধরনের রুচি যে পীর পানের পিপ ফেলে ফেলে জমা করেছে আর মুরিদ এসে ডক করে খেয়ে নিল। মানে তারা এটা বরকতের মনে করে খাচ্ছে। তো এই বেদাতি নিয়ম এখনকার যুগের পীরদের শরীর বা অমুক তমুক থেকে বরকত নেওয়া বিদাতিদের মাঝে তো আছেই, কবর পূজারীদের মাঝে। আমাদের দেওবন্দি ওলামা যারা নিজেকে খুব হক্কানি আলেম ওলামা মনে করছেন, এরকম ওলামাদের এবং এরকম লোকগুলোর মধ্যেও এখনকার যুগের আলেম ওলামা বা তাদের সৎ মানুষ থেকে, তাদের সৎ মানুষের শরীর ও কাপড় চোপড় থেকে বরকত নেওয়ার প্রচলন আছে। আমার এক শিক্ষক ছিলেন, আমি সোজা করে বলছি, আমার এক শিক্ষক ছিলেন পড়ার যুগে, কিছুদিন তিরমিজি পড়িয়েছিলেন তিনি। দেওবন্দ থেকে ফারেক কাসেমি, যারা দেওবন্দ থেকে ফারেক হয় তাদের টাইটেলে কাসেমি রাখা হয়, নামটা বলছি না। সেই ব্যক্তি পড়ার সময়, আল্লাহ মাফ করুক, কিছুদিন পড়ার পর তাকে মানে সেখান থেকে চলে যেতে হয়েছিল এরকম কিছু আকীদার গোলমালের কারণে। তিনি আমাকে নিজেই বলছিলেন আমাদের ক্লাসে যে একদিন তাদের ওই সময়ের শেখ ছিলেন মাহমুদুল হাসান, যতদূর সম্ভব, আমার নামটা পুরোপুরি ক্লিয়ার মনে নাই। তো শাইখুল হাদিস তিনি হাদিস পড়ানোর জন্য একদা আসছেন তার নিজের অফিস থেকে হাদিসের ক্লাসে। একটু বৃষ্টি হলো, বৃষ্টি রাস্তা হওয়ার কারণে তার জামা কাপড় একটু ভিজে গেছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠছে ক্লাসের জন্য। এমন সময় ছাত্ররা তার পিছনে গিয়ে তার শরীরটা, তার মানে পাঞ্জাবি মুছছে এবং নিজের গায়ে লাগাচ্ছে। এটা স্বয়ং একজন দেওবন্দের মৌলানা, দেওবন্দ পাশ করা মানুষ, তাদের ওখানে যেটা ঘটছে সেটা তারা করে। তো এগুলা খুব ভয়ঙ্কর জিনিস যে আজ আমরা এই আকীদার বিষয়গুলিকে হালকা করে নিয়েছি। ওই দিন একজনের সঙ্গে কথায় কথায় আলোচনা হলো, বলছে যে দেওবন্দে যারা পড়তে আসে তারা আমাদের বাংলাদেশে যখন ফিরে যায় তখন দেওবন্দ থেকে অনেক তাবিজ আর পাথর অমুক তমুক নিয়ে যায় কিনে, আর বলে কি যে এগুলা কাসেমি, নানুতুবি, অমুক তমুক, এদের যে দেশের এর জায়গার এগুলা পাথর, এগুলো বরকতের, বলছে খুব বিক্রি হয় দেশে এবং এর থেকে তাদের অনেক লাভ হয়, টুপি অমুক তমুক সবকিছু নিয়ে যায়। তো এই দেওবন্দি লোকদের মধ্যেও বা কওমি লোকদের মধ্যেও বর্তমান যুগের সৎ লোক, নেক মানুষের শরীর ও কাপড় চোপড় থেকে বরকত নেওয়ার প্রথা দেখা যায়, অথচ তাদের বই পুস্তক এবং তাদের প্রাচীন ওলামায়ে কেরাম এগুলোকে নিষেধ করেছেন, হারাম বলেছেন এবং এগুলোকে নাসারা এবং খ্রিস্টানদের আদত ও স্বভাব বলেছেন। ইবনে হাজার হায়সামি, তিনি হচ্ছেন শাফিঈ মাযহাবের মানুষ। তিনি ফি যাওয়াজির আন ইখতিলাফিল কাবায়ের আল কাবীরা এই গ্রন্থের 93 থেকে 98 পৃষ্ঠায় প্রথম খণ্ডে তিনি এর বর্ণনা দিয়েছেন। এই জিনিসটাই হানাফি থেকে আলুসি, তিনি হলেন হানাফি মাযহাবের আলেম, তাফসীর রুহুল মাআনিতে তিনি এই কথাগুলিকে উল্লেখ করেছেন এবং হায়সামের কথাগুলিকে সম্মান করেছেন।
সেখানে হাইথামি যে কথা বলেছেন সেটা ছিল যে যে অধ্যায়ে সেই কথাগুলো তিনি এগুলো বলেছেন এবং নিষেধ করেছেন সেটা ছিল বায়ান আন্না বিনা আল মাসাজিদ ওয়া গায়রাহা আল কুবুর ওয়া তাআব্বুদুল্লাহ ইনদাহা মিন কাবাইরিজ যুনুব। বলেছেন কি যে মসজিদ অন্য কিছু তৈরি করা কবরের উপর কিংবা সেখানে আল্লাহর ইবাদত করা, কবরের উপর মসজিদ তৈরি করা বা সেই কবরস্থানের কাছে আল্লাহর ইবাদত করা, এগুলো হচ্ছে বড় গুনাহের অন্তর্ভুক্ত। যাই হোক, আমরা যেটা বলছিলাম সেটা হলো এই যে অবৈধ বা বিদআতি বরকত গ্রহণ বা সৎ মানুষ থেকে বরকত গ্রহণের উদাহরণ, বিদআতি বরকত অর্জনের উদাহরণ হলো সৎ লোককে ছোঁয়া, তাদের কাপড় চোপড়কে বরকতের মনে করে পরা, তাদের পানি পান করার পর বাকি পানি পান করা, তাদের কবরকে চুমু দেওয়া, কবরকে মুছা ঘষা এবং কবরের মাটি বরকতের মনে করে নেওয়া। এই অবৈধ বিদআতি তাবাররুকগুলির মধ্যেই একটি হচ্ছে যে সৎ লোকের কবরের কাছে বা যে কোনো কবরের কাছে আল্লাহর ইবাদত করা, ওই স্থানটি বরকতের মনে করে, কবরস্থানটি কিংবা মাজারটি বরকতের স্থান এই ভেবে, এই বিশ্বাসে সেই স্থানে আল্লাহর ইবাদত করা। এরকম ওই স্থানটাকে বরকতের বিশ্বাস করাও হচ্ছে বিদআতি বরকত। এই বিশ্বাস করে যে এখানে ইবাদত করলে হয়তো আল্লাহ ইবাদত কবুল করবে বেশি করে, এখানে দোয়া করলে হয়তো দোয়া কবুল হবে, এখানে ইবাদত করলে বেশি নেকি হবে, এরকম ওই স্থানকে বরকতের মনে করে সেখানে ইবাদত করাটাও ওই কবরগুলির কাছে, দরগা ও মাজারে কিংবা যে কোনো আরো অন্য সৎ লোকের কবরের কাছে ইবাদত করা, জিকির আজকার করা, যেটা এটা বরকতের স্থান, এরকম বিশ্বাস করাটাও হচ্ছে অবৈধ বিদআতি তাবাররুকের অন্তর্ভুক্ত। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো এই অবৈধ তাবাররুক ও বরকতের বিষয়ে আলোচনা ধারাবাহিকভাবে করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার সারাংশ বা আজকের ক্লাসের সারাংশ হলো যে বিদঈ তাবাররুক বা বরকত গ্রহণ এর প্রথম প্রকার হচ্ছে সৎ লোক ও নেক লোক থেকে বরকত গ্রহণ করা। সৎ লোক ও নেক লোক থেকে বরকত গ্রহণ করার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন না, কারণ তার বিষয়টি খাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক এবং তার আথর বা তার চিহ্ন থেকে বরকত গ্রহণ করা, এটা সাহাবাদের থেকে একাধিক হাদিসে প্রমাণিত এবং এই ঘটনাগুলি সিরাতে পাওয়া যায়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর এই যুগে তার কোনো আথর ইয়াকিন ভাবে আছে বর্তমান যুগে, এটা স্বীকৃত নয়, এটা প্রমাণিত নয়। তার মেম্বারটিও 654 হিজরিতে জ্বলে গেছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা এবং তার আসর থেকে বরকত গ্রহণ করা, অর্জন করা, এটা শরিয়ার মাধ্যমে স্বীকৃত এবং এটা জায়েজ। তারপরে তার উম্মতের যে কোনো লোকের সত্তা থেকে, শরীর থেকে এবং আসর থেকে বরকত গ্রহণ করা না জায়েজ। তাই উম্মতের শ্রেষ্ঠ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর এবং উসমান এবং আলী এবং কি আশারায়ে মুবাশশারা যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, এরকম কারো শরীর থেকে সাহাবায়ে কেরাম বরকত নিতেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম নিতেন না, না তাবেঈরা নিতেন না, তাদের কাপড় চোপড় থেকে নিতেন। তাই সাহাবায়ে কেরামদের মধ্যে এই আমলটি একটি ঐক্যমত, একটি ইজমা, যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোনো মানুষের সত্তা থেকে, জাত থেকে, শরীর থেকে, আসর থেকে বরকত নেওয়াকে তারা অবৈধ মনে করতেন। সেই কারণে তারা এটা করেননি এবং তাদের এটা ইজমা আর সালাফের পথ আমাদের জন্য অনুসরণীয়। কোন মানুষ যদি তা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন মানুষ থেকে বরকত এভাবে নিতে চায় বা নেয়, তাহলে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা খুসুসিয়াত, যেটা বৈশিষ্ট্য, সেটা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বৈশিষ্ট্যটা আল্লাহ রাসূলের মাঝে সীমাবদ্ধ না করে অন্যের মাঝে করলো এবং অন্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বরাবর করে দিল। এই নেক লোক থেকে বরকত নেওয়ার আরো কিছু উদাহরণ বা প্রকার হলো যে তাদের শরীরকে ছোঁয়া, তাদের কাপড় চোপড় বরকতের মনে করে পরা, তাদের পানি পান করার পর অবশিষ্ট পানি পান করা, এমনকি তাদের মৃত্যুর পর তাদের কবরকে চুমু দেওয়া, কবরকে ছোঁয়া, কবরের মাটি নেওয়া বরকতের মনে করে, এরকম সবগুলাই হচ্ছে
এই নেক লোকের বরকত নেওয়া যেটা অবৈধ এবং বিদআতি তার উদাহরণ। এগুলোর উদাহরণের মধ্যে আরেকটি হচ্ছে যে নেক লোকদের কবরের কাছে নিকটে ইবাদত করা, এই উদ্দেশ্যে যে এখানে ইবাদত বেশি কবুল হবে বা এখানে ফজিলত আছে বা এই স্থানের কোনো বরকত আছে, এই মনে করে এরকম করাটাও হচ্ছে বিদআত। আমরা মাঝে মাঝে এই আলোচনাগুলোর মাঝে মাঝে কিছু উলামায়ে কেরামের উদ্ধৃতি এবং কিছু বই পুস্তকের হাওয়ালা ও বরাদ্দ দিলাম, যেন মানুষ অতিরিক্ত জানতে চাইলে এই সকল বই পুস্তক পড়ে বা এগুলোর মোতালা করে, তাহলে সে আরো বিশেষ করে জানতে পারবে। আমাদের আজকের ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল ভাইকে এই বরকতের বিষয়গুলিকে ভালো করে জানার ও বুঝার তৌফিক দান করেন, এবং যেটা বরকত নিলে বিদআত হয় সেটাকে যেন আমরা শিরক বলে ফতোয়া না দিই। আমি দুঃখের সাথে বলতে চাচ্ছি যে অনেক ভাই আমাদের শিরক বিদআতের বিষয়ে খুবই কঠোর এবং খুবই আবেগী। জিনিসটা বিদআত বলে দিচ্ছে শিরক, জিনিসটা ছোট শিরক বলে দিচ্ছে বড় শিরক, জিনিসটা বড় শিরক বলে দিচ্ছে আর কিছু। সেই জন্য আমাদের বুঝতে হবে যে কবর বাসির ইবাদত করা শিরক, কিন্তু কবরকে তাবাররুকের মনে করে চুমাচাটি করা এটা হচ্ছে বিদআতি তাবাররুক, যেটা শিরকের মাধ্যম, যেটা শিরক নয়। কবরবাসীর ইবাদত করা শিরক, কিন্তু কবরের কাছে বরকতের আশায় ইবাদত করা শিরক নয়, এটা হচ্ছে শিরকের ওসিলা। তো আমরা শিরকের এই ওসিলা ও মাধ্যমগুলি পড়ছি, এরকম জিনিসগুলি খুব ভালোভাবে খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে আপনাদের কোথাও প্রয়োজন হলে সেগুলো বুঝতে পারেন, বলতে পারেন চট করে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না পড়বে, ধীরে ধীরে হাতে নাতে তাকে না পড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত একটা আলোচনা শুনলেই পুরা ইলম হয় না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন ও আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।